নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। এই যে গাছটিতে ফল ধরে আছে এবং ফলগুলো বেশ কয়েকটি ফল পেকে রয়েছে। এই ফলটি সম্বন্ধে আপনারা কি জানেন কি জানেন না সেটা আমি ঠিক বলতে পারছি না, কারণ সচরাচর এই ফলটি বা এই ফলের গাছটি সবার বাগানে খুব একটা দেখা যায় না। এই ফল গাছটির নাম হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। এই যে দেখুন, গাছে যেভাবে ফল ফলে আছে এবং এই যে দেখুন ফুল হচ্ছে, সেই ফুলের থেকে কিন্তু গুটি সেট হতেও শুরু করেছে। গত বছর ফেব্রুয়ারি মাসে আমি এই গাছটিকে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পর আমি একটি মাটির টবে এই গাছটিকে রিপোর্ট করি। রিপোর্ট করার কিছুদিন পর থেকেই গাছটিতে যেভাবে গ্রোথ নিতে শুরু করে আমি অবাক হয়ে যাই, এবং গ্রোথ নেওয়ার পর গাছটিতে কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করে। ফুল আসে অথচ ফল হয় না, কেন এমনটা হচ্ছে? তাই আমার মনের মধ্যে সন্দেহ জাগে যে সম্ভবত গাছটিকে আমি যেহেতু 6 ইঞ্চি একটি মাটির টবে দিয়েছিলাম, গাছটিতে সম্ভবত রুট বাউন্ড হয়ে গেছে। তাই আমি গত অক্টোবর মাসের প্রথম দিকে আমি গাছটিকে রিপোর্ট করি। রিপোর্ট করার সময় আমি যখন গাছটিকে 6 ইঞ্চি টবের থেকে বার করি, দেখি একদম রুট বাউন্ড হয়ে গেছে। টবটির মধ্যে মাটির থেকে শিকড়ের পরিমাণই বেশি। আমি তারপর এই যে গাছটির যে রুটকে একদম কাটাই ছাঁটাই করে, এবং অক্টোবর মাসে যেহেতু নতুন মাটিও ছিল না, আমার কাছে শীতের ফুলের যে মাটি বানানো ছিল সে সময়, কারণ আমি শীতের ফুলের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম, সেই মাটিতেই কিন্তু আমি এই গাছটিকে বসিয়ে দেই। বসিয়ে দেওয়ার কিছুদিন পর থেকেই গাছটিতে যেভাবে ফুল আসতে শুরু করে, আমি তো ফুল দেখে অবাক হয়ে যাই। এই যে ফুল যে আসে, ফুল থেকে ফল হবে কি না। যাই হোক, নভেম্বর মাসে আমি গাছটিতে একবার মিক্স খাবার দিয়ে দেই। যেহেতু বেশিরভাগ ফল ফুলের গাছই ডিসেম্বর মাসে শীত ঘুমে চলে যায়, এবং ডিসেম্বর জানুয়ারি মাসে যেহেতু আমি এই গাছগুলোতে কোনো ধরনের খাবারই দেব না, এই গাছ মানে সমস্ত ফল গাছেই কোনো খাবার দেব না, তাই আমি নভেম্বর মাসে গাছটিতে কিন্তু ভারী মিক্স খাবার দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর ডিসেম্বর জানুয়ারি মাসে এই গাছটিতে যেভাবে ফুল আসে এবং তাতে যেভাবে গুটি সেট হয়, সেই ফুলের থেকে কিন্তু এই ফলগুলো কিন্তু পরিণত হয়। কিন্তু ডরমেন্সি পিরিয়ড থেকে জেগে ওঠার পর ফেব্রুয়ারি মাসে আমি এই গাছগুলোতে, মানে এই গাছগুলো বলতে আমার সমস্ত ফলের গাছেই এই গাছটিকেও আমি ভারী মিক্স খাবার দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর গাছটিতে যে ফুল এসেছিল কিছুদিন আগে, সেই ফুলের থেকে কিন্তু এই যে গুটিগুলি ধরেছে, দেখুন প্রতিটি ডালে কীভাবে গুটি ধরে রয়েছে। এরই তার মানে ফলগুলো, যে ফেব্রুয়ারিতে যে ফুলগুলো এসেছিল তার থেকে কিন্তু এই যে গুটি ধরা ফলগুলি। আমি এই স্ট্রবেরি পেয়ারার আজকে 1 বছর
1 মাসের মতন হয়েছে। তাতে আমি যেটা বুঝতে পেরেছি তা হলো এই স্ট্রবেরি পেয়ারা গাছের যা চরিত্র বা বৈশিষ্ট্য, তাতে বছরে 2 বার ফুল ফল হয়। এবং আমি স্ট্রবেরি পেয়ারা সম্বন্ধে জানতে গিয়েও জেনেছি যে এর নভেম্বর, ডিসেম্বর এবং ফেব্রুয়ারি, মার্চ মাসে এর ফুল ফল হয় এবং তাই হয়েছে। এই যে স্ট্রবেরি পেয়ারা গাছের উপরে আমি যে রিপোর্ট করেছিলাম, সেই রিপোর্টের ভিডিও আমার চ্যানেলে রয়েছে। যেহেতু আমার চ্যানেলটার খুব একটা দিন বয়স না, সে সময় আমি এই যে আমার চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলে আমি এর ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো আমার এই ডেসক্রিপশন বক্সে। তাহলে বুঝতে পারবেন এই যে গাছটির যে রুট বাউন্ড হয়েছিল, কী রকম রুট বাউন্ড হয়েছিল। এবং আমি সেই ভিডিওতে বলেছিলাম যে এই রুট বাউন্ডের কারণেই স্ট্রবেরি পেয়ারার যে ফুল আসছে, সেই ফুলের থেকে ফল সেট হচ্ছে না, এবং কথা মতো কিন্তু তাই মিলে গেছে। স্ট্রবেরি পেয়ারা গাছের পরিচর্যা একদম সাধারণ পরিচর্যা। 2 মাস অন্তর অন্তর এই গাছগুলোতে ভারী মিক্স খাবার দিয়ে দিলে হয়, এবং মাসে 1 বার করে যে কোনো তরল সার, সে কিচেন কম্পোস্টই হোক, মানে কিচেন লিকুইড কম্পোস্টই হোক, আর সর্ষে খোল জলই হোক। শীতের মধ্যে আপনি গাছগুলোতে সর্ষের খোল জল দিতে পারবেন, কিন্তু বর্ষার মধ্যে তো দেওয়া যাবে না, এবং বর্ষাতে গাছে কোনো খাবারও লাগে না সাধারণত। যেহেতু বর্ষাতে যে পরিমাণে বৃষ্টি হয় এবং বৃষ্টিতে ম্যাক্রো এবং মাইক্রো দুটোই পেয়ে যায় বৃষ্টির জলের থেকে, সুতরাং গাছে সে সময় খুব একটা খাবার দিতে লাগে না। এই গাছগুলোতে আমি কোনো সময় রোগ পোকার দেখিনি, মানে রোগ পোকা হয় না বললেই চলে। তথাপি আমি আমার অন্যান্য গাছে যখন কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করি, তখন এই গাছগুলোতে দিয়ে দিই। তবে সবসময় দেই, অন্যান্য গাছে যেভাবে দেই এই গাছটা থেকে সেভাবে দেই না, কারণ এই গাছের কোনো রোগ পোকাই হয় না। এই যে স্ট্রবেরি পেয়ারা, এই স্ট্রবেরি পেয়ারা আমাদের দেশের পেয়ারা নয়। এই পেয়ারাটি ব্রাজিলের পেয়ারা। পেয়ারার সাইজ একদম স্ট্রবেরির মতন, দেখতেও ফলটি স্ট্রবেরির মতন, যার জন্যই এই পেয়ারাটিকে স্ট্রবেরি পেয়ারা বলা হয়। আজকে আমি এই যে স্ট্রবেরি পেয়ারা, এই যে তুলে নিলাম, দেখুন একটি, এই আর একটি তুলে নিলাম। আমার কাছে যে সমস্ত পাকা ফলগুলি হয়েছে সেই সমস্ত ফলগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে টেস্ট করে দেখব যে খেতে কেমন সুস্বাদু বা মিষ্টি হয়। আমার এই ফল সম্বন্ধে, টেস্ট সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই। আজকেই আমি এই ফল খেয়ে বুঝতে পারবো গাছটির খেতে, মানে ফলটি খেতে কত সুন্দর। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 1টায় আমার এই যে চ্যানেল, এই চ্যানেলে আমার ছাদ বাগানের গাছ সংক্রান্ত বিষয়ের উপর কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আপনাদেরকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতেই হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই যে ভিডিও, এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।